কি টাইপ। হ্যাঁ, একটা কলা গাছ তার ছালের পরতে পরতে পটাশিয়াম, অথচ 30 টাকা পটাশ কিনছে। আপনি একটা কলা খার খেলেন, সেই কলা গাছটাকে টুকরো টুকরো করে রেখে শুকিয়ে বস্তাবন্দি করে রাখুন, 5 ব্যাগ শুকনো কলা খোসা। যেই জৈব সারটা করছেন সাথে সাথে আপনি ওটাকে একটু মিশিয়ে দিলেন এনডিস্টিন পটাশ। এবার ওটাকে চাপা দেওয়ার অর্থ হচ্ছে নাইট্রোজেনটা উবে যাবে না, নাইট্রোজেন ভলাটাইল, উবে যায়। আপনি ফসফেটটা বেশি করার জন্য 1 বালতি দিয়েছেন, ওই কি বলে ফ্যান। আপনি 5 দিন বাড়িতে 2 জন লোকের, শহরের মানুষ, ফ্যানটাকেও কাজে লাগাবো। সুতরাং আপনি সেই বিশ্বকর্মা যে প্রত্যেকটা জিনিস দিয়ে অস্ত্র তৈরি করতে পারেন, সেই চাষি স্মার্ট চাষি যে পৃথিবীর প্রত্যেকটি উপাদানকে দিয়ে আবার গাছের খাবার, আবার গাছের ওষুধ, আবার গাছের হরমোন, আবার গাছের গ্রোথ প্রমোটার তৈরি করে। একটা হাতে কলমে কাজ দেখবো, সেটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট। আপনারা বলতে পারেন যে আমরা তো ভার্মি কম্পোস্ট করেছি, তাহলে হোয়াই ট্রাইকো কম্পোস্ট? পঞ্চু আপনাদের হাতে কলমে করে দেখাবে। প্রথমেই বলি, এই কম্পোস্ট বানাতে গেলে কী কী উপকরণ লাগবে। আজকে একটা ট্রেনিং প্রোগ্রাম আমাদের হলো, এবং এই ট্রেনিং প্রোগ্রামে যারা যোগদান করলেন ভীষণ কৃতি মানুষেরা। আমি খুব অভিভূত যে এদের এডুকেশন বেস এত ভালো, এবং সবাই খুব আগ্রহী, মানে ভেতর থেকে একটা ফার্মিংয়ের প্রতি আগ্রহী। আর এই আগ্রহী মানুষদের নিয়ে আমার প্রশিক্ষণ পর্বটা খুব ভালো লেগেছে এবং ভালো দিতে পেরেছি। আমার মনে হয়েছে সৎপাত্রে আমি কিছু ভালো কাজ করলাম। তো যাই হোক, আপনারা ওদের মুখেই শুনুন। তবে গ্রামে তো একটু অসুবিধার মধ্যে হয়তো কেটেছে, প্রচুর সেই আলিপুরদুয়ার, বীরভূম থেকে এরা এসছেন। এদের মুখেই আপনারা শুনে নেন যে এরা কে কোথা থেকে এলেন। ঠিক আছে, আপনারা একটু বলুন। আমি এখানে এই ফার্মিংয়ের ব্যাপারে ট্রেনিং নিতে এসেছিলাম। ট্রেনিংটা খুবই সুন্দর হয়েছে। সৌরভ দুলে, মধ্যমগ্রাম থেকে। স্যারের কাছে আসতে পারাটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। আজকে আসতে পেরেছি, স্যারকে সামনাসামনি দেখতে পেরেছি, কথা বলতে পেরেছি। স্যারের এই পরামর্শ, প্রশিক্ষণ আমাদের ভবিষ্যতে চলার পথকে খুব উজ্জ্বল করুক। স্যারের কাছে আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের এইভাবে আরও প্রশিক্ষণ নেন, আরও গাইড করেন। তো আমি বিশেষ কিছু আর বলতে পারছি না, আমি এত আজকে আবেগে আপ্লুত। তো আমি চাইছি স্যার যেন এভাবেই আমাদের গাইড করেন, আমরা যেন স্যারের কৃপায় আরও এগিয়ে যেতে পারি। প্রবীর পড়ুয়া, কাকদ্বীপ থেকে। ব্যাপারটা হচ্ছে চাষ আর কৃষি, চাষ আর কি বলে ফরেস্ট, প্রকৃতি, এই সব নিয়েই আমাদেরকে তো বেঁচে থাকতে হচ্ছে। তো বাঁচিয়ে রাখছে ওরাই, আর তার জন্যেই, তার টানেই, সবুজের টানে আসা। স্যারের গুণমুগ্ধ ভক্ত আমি একজন, আর স্যারকে অনেক দিন থেকেই ফলো করি, দেখি। আজকের একটা সুযোগ পেয়ে স্যারের কাছাকাছি আসার সুযোগ পেয়েছি, যার জন্যে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। স্যারের কাছ থেকে যেটা পেয়েছি সেটা সত্যি সত্যি কিছুই না, কিছুই পাইনি এখনও। আর দেখি ভবিষ্যতে যদি আরও সুযোগ পাই তখন আরও কিছু পাওয়ার, এই আর কিছু না। খুব ভালো লেগেছে ট্রেনিং আজকের। আর যারা এসছেন, সত্যি আমার সবাই একে দেখে আমার নিজের মধ্যে যেন আরও উৎসাহ বেড়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার আর কি। নমস্কার, আমি চন্দন নস্কর, হাওড়া থেকে এসেছি। আমার ফার্মিংয়ের ব্যাপারে বরাবরই একটা ইন্টারেস্ট ছিল। স্যারের চ্যানেলটা আমি খুব আগ্রহের সঙ্গে দেখি, এবং মোস্ট ভ্যালুয়েবল চ্যানেলগুলোর মধ্যে একটা দুটো যে কটা চ্যানেল পাই তার মধ্যে ওনারটা একদম প্রথমের সারিতে থাকে। সবগুলোই দেখি। আর ভ্যানিলা ফার্মিং, অর্গানিক ফার্মিং, এইসব ব্যাপারে ওয়েস্ট বেঙ্গলে এরকম ট্রেনিং দেওয়ার মতন আর বোধহয় কোথাও কোনো জায়গা নেই। তো সেই জন্যে এখানে আসতে পেরে, প্লাস স্যারের প্রতি যে রেসপেক্ট আমার এমনি গ্রো করেছে চ্যানেলটা দেখে, সেই জন্য স্যারের সঙ্গে মিট করতে পেরে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। এবং ইন ফিউচার একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করার আমার ইচ্ছা আছে। সেক্ষেত্রে আমার স্যারের হ্যান্ড হোল্ডিং দরকার লাগবে, সেই জন্যেও ওনার সঙ্গে একটা কানেক্টিভিটি করার জন্য এসেছি। সব দিক থেকে আমি ফরচুনেট বলে মনে করছি নিজেকে। আমি মানস কুমার পাল, বসিরহাট থেকে এসেছি। স্যারের চ্যানেল অনেক দিন ধরে দেখি, কিন্তু স্যারের এখানে আসার ইচ্ছা ছিল, কিন্তু একটা সুযোগ হয়ে গেল সেই সুযোগে আসা। এবং স্যার এখানে দেখিয়েছেন যে কত কম জায়গার মধ্যে কত একটা প্ল্যানিং করে ফার্মিং করা যায়। এবার এর পরে তো আমরা চাষ করতে গিয়ে স্যারের কাছ থেকে হেল্প বিভিন্ন রকম পাবো, সেই আশা রাখছি। চৌধুরী মজিবুল হক,
আমি এসেছি রামপুরহাট থেকে, আমি একজন রিটায়ার্ড টিচার। স্যারের সান্নিধ্য আজকে আমার কাছে একটা সোর্স অফ ইন্সপিরেশন বলা যায়। তো আজকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখলাম, বিজ্ঞানসম্মত চাষ কীভাবে করা যায়, আরও 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 আমরা জানতে পারলাম, অনেক অজানা জিনিস জানতে পারলাম। আর দীর্ঘ সময় আজকে তো খুব শর্ট টাইমের মধ্যে হলো, পরে যদি আরও সুযোগ হয় পরবর্তীতে আমরা যেন এই ধরনের ট্রেনিং পাই, এর সুযোগটা পেলে আমরা বাধিত হবো আর কি। নমস্কার, আমি ইন্দ্রজিৎ ঘোষ, আর আমি স্যারের কাছাকাছি থাকি। তো আপনারা যদি কেউ অল্প জায়গাতে বা পড়ে থাকা জায়গাতে চাষ করতে চান তো এখানে আসুন, স্যারের সাথে যোগাযোগ করুন, আপনি সঠিক রাস্তাটাই পাবেন। নমস্কার। আমি শঙ্কর প্রসাদ বর্মন, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, কন্টাই থেকে। তো আজকে ট্রেনিংটা খুব ভালোই হলো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা চাইছি যাতে অন্য জায়গায় যেমন চাকরি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা যদি কৃষির কাছ থেকে আমরা যদি আর্নিং করতে চাই, তো সেটার জন্য আমরা উৎসাহ বেশি হয়েছি এবং সেই জন্য স্যারের কাছে আসা। তো সেই দিক থেকে আমরা অনেকটাই উপকৃত হয়েছি এবং পরবর্তীতে আরও উপকৃত হব, এটা আশা রাখবো এবং স্যারের কাছ থেকে আরও সাহায্য পাবো, এটুকু। নমস্কার। হ্যালো, আমি শেখ ইনজামুল হোসেন, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমার এখানে আজকে ট্রেনিংয়ে এসে খুবই ভালো লেগেছে। স্যারকে তো এমনি ইউটিউবে দেখেছি, আজকে কাছাকাছি দেখে ওনার কাছ থেকে ট্রেনিং নিয়ে আরও ভালো লাগছে। এবং আমার যেটা সবথেকে ভালো লেগেছে, স্যার যেটা ইন্সপায়ার করছেন যে চাষটাকে অ্যাজ এ বিজনেস হিসাবে নিতে হবে, তবে আমরা সেটাকে আরও অ্যাজ এ যেমন কেরিয়ার হিসাবে আমরা দেখি অনেকে, সেটা করতে পারবো যখন বিজনেস মাইন্ডেড হয়ে কাজটা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, আমি ধ্রুব দলুই, আমি শালবনী থেকে এসেছি। তো স্যারের সান্নিধ্য পেয়ে আমি খুবই আনন্দিত। আমরা চাইবো এরকম আরও প্রোগ্রাম হোক। নমস্কার। আমি দীপাঞ্জন ঘোষ, আমি গড়িয়া থেকে এসেছি। আমি স্যারের চ্যানেল অনেকদিন ধরে দেখছি এবং ইন্টিগ্রেটেড ফার্মিং নিয়ে খুব উৎসাহ ছিল, এখানে আসারও ইচ্ছা ছিল। আজকে আসা হয়ে গেল, অনেক কিছু শিখলাম, প্রচুর কিছু না শেখা হয়ে থাকলো। এবং আমরা ট্রাইকো কম্পোস্ট নতুন কিভাবে ব্যবহার করে সেটা শিখলাম, কিভাবে তৈরি করে শিখলাম। ভবিষ্যতে আরও যোগাযোগ রাখা এবং তার কাছ থেকে, স্যারের কাছ থেকে আরও কিছু জানার ইচ্ছা থাকলো। আপনি যেদিকে তাকাবেন চা পাতা। এর মধ্যে স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন করুন। অর্গানিক ম্যানিউর ইউজ করা হলো, ঠিক আছে, যখন নরমালে হলো, কিন্তু যখন ড্রিপের মধ্যে দিয়ে সব দিয়ে যাচ্ছে, সেখানে অর্গানিক কিভাবে ইউজ? না, অর্গানিক ম্যানিউরটা ড্রিপে দেওয়া মুশকিল, ওটাকে আপনি ম্যানুয়ালি গাছে দিতে হবে। তাহলে আপনি লিকুইড অর্গানিক ম্যানিউর একটা দেবো, লিকুইড সার তৈরি করতে দেবো, সেইটা করে দেবেন। কারণ ড্রিপের মধ্যে খুব ভালো প্রশ্ন। এখন তো মডার্ন এগ্রিকালচারে সব কিছু মেপে দেওয়া হয়, যেমন গোলাপ চাষ হচ্ছে, আমাদের এখানে হয় না, চেন্নাই বা ব্যাঙ্গালোরে প্রচুর পরিমাণে হয়, যেগুলো আমাদের এখানে কাঠপাওয়ার হিসেবে আসছে। না, একদম মেপে দিতে, মেপে কতটা পটাশ যাবে, কত কি, একদম সব মেপে মেশিন দিয়ে যাচ্ছে একবার। হ্যাঁ, সেগুলো আপনাকে লিকুইড ফর্মে দিতে হবে। হ্যাঁ, লিকুইড ফর্মে যাচ্ছে, তো সেখানে তো অর্গানিক দেওয়া তো খুব চাপ। না, অর্গানিক আপনি ম্যানুয়ালি দিতে হবে। ওক্ষেত্রে আপনাকে লিকুইড যেটা অর্গানিক আছে সেটাকে তার মধ্যে ওটা মাপা হবে কি করে? তার জন্য নিজের আপনি একটু ল্যাবে টেস্ট করে নেবেন। আপনার বাড়ির তৈরি যদি হয়, একটু ল্যাবে টেস্ট করে নেন যে আপনার 100 ml কত % নাইট্রোজেন আছে। আর ওরা তো একটা গাইড দেয় যে আপনি কম্পোস্ট করে দিতে পারবো, সেটা আমরা ডিমনস্ট্রেশন যাব। তাহলে এখন দেখুন যে আমার প্রথম ছিল যে অর্গানিক ফার্মিং এর একটা সুন্দর টেকনোলজি। এই একটা টেকনোলজি হলো যে আমরা ছত্রাক ব্যাকটেরিয়া দিয়ে আমরা গাছকে